আপনি একটু আপনি ভিডিও করেন কেন? না ভিডিও অবশ্যই ভিডিও করব, কারণ এইগুলো কোথা থেকে আসলো, এই বস্তাগুলোর ভিতরে কি? আমি জানি না ভাই, এটা আমি কাম করি এটাই জানি। না তারপরে দাঁড়ান বস্তার মুখটা বন্ধ করেন না, বন্ধ করেন। পচা মাছ এই যে দেখেন। আরে ভাই এটা পরিবেশ খারাপ দাঁড়ান হয়, ছাড়েন আগে 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 দেখাইলো। এই যে দেখেন পচা মাছ, এই যে রোহিঙ্গা মাছ বলে না, এই রোহিঙ্গা মাছ, পচা মাছ, একেবারে দুর্গন্ধ। Welcome to IM Bangla TV. Subscribe now. এই মুহূর্তে আমি আছি আশুলিয়ার বিলের মাঝখানে। আশেপাশে দেখেন এই যে নৌকা চলতেছে, আর ওই যে রাস্তা দেখা যাচ্ছে, তার পাশে অসংখ্য পরিমাণের এখানে বস্তা ভরা আছে। এক ভাইকে দেখতেছি এখানে কাজ করতেছে, কি জানি কাজ করতেছে। আসলে এই আশুলিয়ার বিলে এই বস্তাগুলোর ভিতরে কি কি রাখছে, কেন এই বস্তাগুলো ভরে রাখছে, একেবারে চাঞ্চল্যকর একটা ঘটনা আমি আপনাদের দেখাই। এই বস্তাগুলোর ভিতরে কি, কিন্তু আশেপাশে দেখবেন কোনো রকমের বাড়ি নাই, গাড়ি নাই, কোনো কিচ্ছু নাই, একেবারে বিলের মাঝখানে। এই দেখেন আমি ঘুরতেছি, একটা কোনো বাড়ি নাই, কোনো কিছু নাই, অথচ তার মাঝখানে একজন ব্যক্তিকে দেখতে পেলাম। সেই ব্যক্তি এই বস্তাগুলো থরে 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 সাজানো। এই বস্তাগুলোর ভিতরে কি রাখছে, কেন এই বস্তাগুলো রাখছে, কি করবে কি এগুলা? একটু খুলেন এগুলো খুলেন। ভাই না এটা খোলা যাবে না কেন খুলবে না? আপনি এই বস্তা আপনি একটু আপনি ভিডিও করেন কেন? না ভিডিও অবশ্যই ভিডিও করব, কারণ এইগুলো কোথা থেকে আসলো, এই বস্তাগুলোর ভিতরে কি? আমি জানি না ভাই, এটা আমি কাম করি এটাই জানি। না তারপরে দাঁড়ান বস্তার মুখটা বন্ধ করেন না, বন্ধ করেন না, আপনি জান তো ভাই, বন্ধ করেন না। যে শুনেন আমি কি কই, আমার কথা বুঝেন। ভাই আমি তা বুঝি না, এটা আপনি এই বস্তার ভিতরে কি রাখছেন? কতক্ষণ পরে মালিকের লয় না মালিকের লাগে, আপনি বস্তার ভিতরে আমি একটু দেখার চেষ্টা করি। এ ভাই ধরু কেন 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 ধরবো না? কিসের জন্য সেটা? মালিকের নিষেধ আছে। কিসের লেগে নিষেধ আছে? দেখেন এই যে দেখেন, অথচ এই লোকে আমার কাছে বলতেছে যে কেন। আপনি একটু বলেন এই জায়গার ভিতরে কি আছে, আরে ভাই, সমস্যা আরে কিছু নাই ভাই। কি? এই বস্তাগুলোর ভিতরে কি? এই যে দেখেন, এই আশ্চর্য ব্যাপার ভাই। আপনি ইয়ে করতেছেন। আপনি এদিকে আসেন আবার। এদিকে আসেন। এই বস্তাটা খুলেন, এটা খুলছিলেন, এটা খুলেন। আরে ভাই এটা আমি খুলেন। তো কাম করি, খুলেন। আমি তো কাজ করি, আমার হাজিরা দেয়, আমি কাজ করি। আপনি কাজ করেন, হাজিরা দেখ, যেটা বলে সেটা করে। এটা খুলেন এই বস্তাটা আমি দেখবো। হাজিরা আপনি অনৈতিক কিছু করতেছেন না ওয়ানি ঠিক না, মালিক এলে হ্যালো কথা কোন। আপনি কি? আমি চিনি। কেন ভাই, আমি তো ভিডিও করা যাবে না? কি কে বলছে যে ভিডিও করা যাবে না? আপনি বলেন। আমি তো আপনি এটা বস্তার মুখটা খুলেন তাহলে কিন্তু লোকজন ডাক দেবে। বলে খুলেন। এটা এই যে মাছ। এই যে দেখেন আশ্চর্য বিষয়। এই যে দেখেন এইগুলা মাছ, এই পচা মাছ, এই যে দেখেন। আরে ভাই এটা পরিবেশ খারাপ হয়, ছাড়েন আগে দেখাইলো। এই যে দেখেন পচা মাছ, এই যে রোহিঙ্গা মাছ বলে না, এই রোহিঙ্গা মাছ, পচা মাছ, একেবারে দুর্গন্ধ। মানে এগুলা এই যে শুকায়া বস্তা ভরতেছে। এগুলো কি করবেন আপনারা? এগুলো কি করবেন? গন্ধ ছুটছে তো, গন্ধ সরছে, আপনি এক জায়গায় ফালায় দেন, এই বস্তা ভরতেছেন কেন? এটা বস্তা না বলে নিব কইতে, কেমনে নিব? আসল ঘটনাটা আপনি বলেন, এটা কেন করতেছেন? এইটা কিসের উদ্দেশ্যটা কি? আমি ভাই জানি না, ওইটা আমি সারাদিন কামলা দেই, এটাই জানি। হ্যাঁ ওটা মালিক আছে, মালিক এলে মালিক এলো। আচ্ছা, মেন কথাটা আমি এই যে দেখেন পচা মাছ, আর এই দেখেন বস্তায় থরে থরে সাজানো। আমার মেন কথা হচ্ছে যে আমি যেটা বুঝতে পারতাছি, এই বস্তা না বলে নিব কইতে, কেমনে নিব? আসল ঘটনাটা আপনি বলেন, এটা কেন করতেছেন? এইটা কিসের উদ্দেশ্যটা কি? আমি ভাই জানি না, ওইটা আমি সারাদিন কামলা দেই, এটাই জানি। হ্যাঁ ওটা মালিক আছে, মালিক এলে মালিক এলো। আমি এই যে দেখেন পচা মাছ, আর এই দেখেন বস্তায় থরে থরে সাজানো। কিন্তু এই ব্যক্তিটা বলতেছে না, হয়তো মালিক কিনা তাও জানি না। আপনি কি মালিক না নাকি? সত্য কথা বলেন, এটা কি করবেন? মালিক না রে ভাই। তাহলে আপনি মালিক না, এতগুলো বস্তা এই জায়গার ভিতরে রাখছে, এগুলো দিয়ে কি করবে না করবে? মালিক কি আপনারা কোন সময় বলে না এগুলো দিয়ে কি করবে? আরে না রে ভাই, আমি সকাল থেকে এটা বইরে না রাখছি। হ্যাঁ অনেক গাড়ি নিয়ে আইলে বইরে দিমু যাইবো। সত্য কথা কোন, এগুলো দিয়ে কি করবে? এটা আমি কি করুম? এটা না আমার কি কাম? আমার হাজিরা দিব, আইলে আমার টাকা দিব, আমি লয়ে যাবো গা। তবে এটা শুনছিলাম, মনে হয় মুরগির খাদ্য মাদ্য বানায়, মুরগির খাদ্য মনে হয়, কিন্তু আমি সঠিক এখন সঠিক তথ্যটা পাওয়া গেল। দেখেন মুরগির খাদ্য, এই যে এইগুলো দিয়ে মুরগির খাদ্য তৈরি করে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ শেয়ার করবেন, যে যেখান থেকে দেখবেন আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন। যে মুরগির খাদ্য, আপনি যে ছোট্ট বাচ্চাদেরকে যে মুরগি কিনে দিচ্ছেন, মুরগি আপনি খাচ্ছেন, সেই মুরগির খাদ্যটা কোথা থেকে আসতেছে? দেখেন থরে থরে বস্তা সাজানো এই জায়গার ভিতরে, থরে থরে বস্তা সাজানো, আর সেই মুরগির এই যে খাবার তৈরি করে, এবং সম্ভবত এগুলো দিয়েই।
আপনি একটু চিন্তা করে কখনো দেখেছেন আপনার সন্তানের মুখে যে মাংস তুলে দিচ্ছেন ব্রয়লার মুরগির, সেটা বিষাক্ত কিনা, কোনো বিষাক্ত ব্যাকটেরিয়া যুক্ত কিনা? আমরা কখনোই ভেবে দেখি না, কিন্তু সুস্বাদু হিসাবে রান্না করে সেটা অনায়াসে খেয়ে থাকি। কিন্তু সেখানেই আমাদের বিপত্তি, সেখান থেকেই বিভিন্ন ধরনের মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছি। এই সমাজের ভিতরে কুলাঙ্গার কিছু লোক এই সমস্ত পচনশীল এবং ব্যাকটেরিয়াযুক্ত মাছ রৌদ্রে শুকিয়ে মুরগির খাদ্য হিসাবে এই সমস্ত মাছকে খাওয়িয়ে একটি ব্রয়লার মুরগি তরতাজা করে দ্রুত বড় করে আমাদের হাতে তুলে দিচ্ছে, আর আমরা সেটাই নিয়ে যাচ্ছি, আর আমরা পান করছি বিষ, খাচ্ছি বিষ। একবারও ভেবে দেখি না কখনো যে এগুলোর পিছনে আসল রহস্যটা কী। আমার মেন কথা হচ্ছে যে আমি যেটা বুঝতে পারতাছি, এই মাছগুলো দিয়ে হয়তো কোনো জিনিসের খাদ্য তৈরি করা হবে। যেমন আমাদের বাংলাদেশের ভিতরে এই যে শুটকি দিয়া আপনার এই যে করা হয়, এই পোলট্রি মুরগির খাবারের একটা করা হয়, সেরকম আমি অন্ততপক্ষে ধারণা করে নিচ্ছি।